এটা যদি আপনি এমনি তুলেন ওই যে সিরিঞ্জটা এভাবে তুলবেন, দেখবেন বাবুল হয়। তাহলে এই যে দেখে আমরা যে ইঞ্জেকশন করবে, তার ইঞ্জেকশন দেখবেন ডাক্তার বারবার যখন পাম্প করে তারপরে একবার আস্তে তুলে, মানে বাবুল রিমুভ করার জন্য। সেইটা এখানেও তাই, বারবার পাম্প করার পরে আস্তে তুললে বাবুল রিমুভ। যদি একবারে তুলে তাহলে কি হবে, বাবুল যেতে হবে। সেই জন্য পাম্পিং, স্যাম্পল পাম্প কয়বার করবে সেটাও দেখাই দেওয়া। ঠিক আছে, বিভিন্ন ইয়ে আছে স্যাম্পলের ন্যাচারাল উপরে এটা দেখাই দিতে হয়। ঠিক আছে, ভিসকোসিটি দিলে যদি ভিসকাস স্যাম্পল হয় দিলে দেয়, ভিসকাস স্যাম্পল না হলে। আর ওয়েস্ট ওয়াস্ট সেট দুইটা থেকে ওদের দেখাইছিলাম, 4টে ফাইল আছে। প্রথম 1-2 মিলে একটা সেট, 3 আর 4 মিলে একটা সেট। 1 দেখাই দিলে 1 আর 2, 2 দেখাই দিলে 2 আর 4, 3 4। 3 4 বুঝছেন তো? তার ওয়াশ, তাহলে এই যে এসপিএলসিতেও দেখবেন স্যাম্পল নেওয়ার আগে একবার ওয়াশ করে, তারপর স্যাম্পল দিয়ে একবার ওয়াশ করে ইঞ্জেকশনের ভিতরে হয়, আপনি দেখেন না, এখানে দেখা যায়। আর কি হয়, স্যাম্পল ইনজেক্ট করার পরে আবার ওয়াশ করে। ঠিক আছে, এখানেও তাই, যে প্রি ইঞ্জেকশন সলভেন্ট ওয়াশ, প্রি ইঞ্জেকশন স্যাম্পল ওয়াশ, পোস্ট ইঞ্জেকশন সলভেন্ট ওয়াশ, তিনজন। তাহলে কীভাবে ওয়াশ করবে, কয়বার করে করবে সেটা দেখাতে হবে। বলে দিলে ও অতবার করে করবে। আচ্ছা, এগুলো যদি প্রি ইনজেকশন সম্পূর্ণ ওয়াশ দেয় তাহলে ইনজেকশনের আগে হ্যাঁ আগে কোথাতেই করবে, এই যে ওয়াশ স্যাম্পল যে রাখবেন এখানে, ওখান থেকে এসে করবে। এই হলো অটো স্যাম্পল চলে গেল, এই তো এটা বুঝছেন। শেষ। এখন ওভেনে চলে আসে। ওভেন, তাই না? ওভেনে কি আছে, ওভেনে র্যাম্পিং। এখানে যদি ডাইরেক্টও যেমন এসপিএলসিতে আপনি আইসোকেটিক স্যাম্পল রান দিলে একটা মোবাইল পেজ দেখা দিলে 20 মিনিট চলবে, 20 মিনিট দেখা দিলে 20 মিনিট রান টান দিয়ে দিলেন। এখানেও তাই, মনে করেন ধরেন একটা স্যাম্পল আমি 150 টেম্পারেচার দিয়া এখানে 20 মিনিট দিয়ে দিই, তাহলে 150 ইনজেকশন নেবে, 20 মিনিট চলবে আইসোকেটিক। ঠিক আছে, এটা বুঝছেন? ওভেন, তাহলে ওভেনের টেম্পারেচার 150 ফিক্সড। আচ্ছা, ওভেনের টেম্পারেচার কি 150 থাকে নাকি মেথডের উপরে আছে? আমি আপনাকে কি বুঝাইলাম, এসপিএলসিতে কি করেন, আইসোকেটিক করেন, তারপরে কি গ্রেডিয়েন্ট মেথড করেন, দুটো মেথড আছে না? এখানেও তাই, এখানে আইসোকেটিক কি হবে, এখানে আইসোকেটিক মনে করেন কেরিয়ার গ্যাস তো ফিক্সড চলতেছে, এখানে হলো টেম্পারেচার দিয়ে খেলা, তাই না? টেম্পারেচারটা আমি ফিক্সড করে দিলাম যে ওভেনে 150, যখন ইনজেকশন দেবো মেথডটা দেবো 150 এ উঠবে, তো তারপর ইনজেকশন হবে এই 150 টেম্পারেচারে, এখানে দেখা দেবো 20 মিনিট, 20 মিনিট, তাহলে ও রান চলবে কিন্তু 150-এ কন্টিনিউয়াস থাকবে, 150। এটা আইসোকেটিক। আচ্ছা, এখানে রেট কিছু দিতে হবে না, ওটা পরে আমি যেটা বলতেছি সেটা কিছু। এটা হলো আইসোকেটিক, আইসোকেটিক মানে কি একটা। আচ্ছা, তারপর হলো গ্রেডিয়েন্ট মানে কি, দুইটা সম্পর্ক কয়টা, দুইটা। এসপিএলসির ক্ষেত্রে কি সম্পর্ক, সময়ের সাথে কি পরিবর্তন হয়, সময়ের সাথে কি পরিবর্তন হয়, এসপিএলসিতে সময়ের সাথে আমরা কি পরিবর্তন করি গ্রেডিয়েন্ট মেথডে, মোবাইল ফেজের কি রেশিও চেঞ্জ করি, রেশিও মানে দুইটা পাম্পে দুই ধরনের যদি সলভেন্ট থাকে, এই রেশিওটা আমরা চেঞ্জ করি সময়ের সাপেক্ষে। আর এখানে কি হবে, এখানেও ওই রকম আছে, দেখেন যে এখানে কি করবো, গ্রেডিয়েন্ট মেথডে মনে করেন ধরেন আমি ইনিশিয়াল টেম্পারেচার হলো 50, মনে করেন ওভেনের ইনিশিয়াল টেম্পারেচার দিলাম আমি 50, মনে করেন হোল টাইম দিলাম হলো, মনে করেন ধরলাম 1 মিনিট হোল টাইম দিলাম, মানে 50-এ উঠে সে কি করবে, 1 মিনিট থাকবে, তাই না? তারপরে চিন্তা করলাম যে পরের স্টেপ হলো, ওভেনকে বলে দিলাম পরের স্টেপ হলো তোমার 150, ধরো 150, ওকে বললাম পরের স্টেপ হলো 150, পরের স্টেপ হলো 150, আমার পরের স্টেপ হলো 150। এই যে এই 150 যে উঠবে, আমার এখন টেম্পারেচার কত আছে, 50 আছে, তাহলে সে উঠবে হলো 150, তাই না? এই 150 সে কিভাবে উঠবে, কিভাবে উঠবে, 150 কি সে পট করে 150 উঠে যাবে, নাকি আস্তে আস্তে 10-10 করে বাড়বে, না 5-5 করে বাড়বে, না 50-50 করে বাড়বে, না একবারে উঠবে? বিভিন্ন তো ওয়ে আছে, কারণ একই পথ, আপনি এখান থেকে এখানে যাবেন, মনে করেন দুইটা বিন্দু, আপনি এখানে আছেন, এখানে আসবেন, তাই না? এই জায়গায় আসবেন, ইচ্ছে করলে আপনি সোজা এখানে আসতে পারেন, ইচ্ছে করলে আপনি এভাবে ঘুরেও আসতে পারেন,
ইচ্ছে করলে এইভাবে ঘুরে আসতে পারে, এইভাবে ঘুরে আসতে পারে, বিভিন্নভাবে তো এই পথটাতে যাওয়া যায়। তা সেটাও যেমন এখানে যদি আমি বলি 100 থেকে 150, আমি 150-এ কীভাবে যাব? যেহেতু এখানে টেম্পারেচার বলতে আমার আগে 150 পট করে 150 উঠবো, উঠে 150-এ যেতে পারবো। আবার বললে না 150, তাহলে আমার 50 থেকে প্রথম মিনিটে 10 উঠবো, তাহলে 60, দ্বিতীয় মিনিটে 70, তৃতীয় মিনিটে, এভাবে একটা রেট দিলাম যে এভাবে মিনিটে সময়ের সাপেক্ষে সে আস্তে আস্তে বাড়বে, তারপরে যে 150-এ উঠবে। তাহলে সেটাই হলো তার রেট। ধরলাম যে ও 10 ডিগ্রি করে ইনক্রিজ করবে প্রতি মিনিটে 10 ডিগ্রি। 10 ডিগ্রি কত করে কত উঠবে? 150। তাহলে 10 ডিগ্রি করে সে উঠবে, তাহলে 50 আছে, 10 ডিগ্রি 50 তো আছেই, তাহলে 150 থেকে 50 বাদ দিলে কত থাকে? 100। তাহলে এই 100 ডিগ্রিতে 10 ডিগ্রি করে উঠবে, তাহলে কত মিনিট লাগবে? 150 যাতে কত মিনিট লাগবে? 10 মিনিট, 10 মিনিট লাগবে, তাই না? তাহলে এই 50 থেকে 150-এ যেতে জিসির কত মিনিট লাগবে? উঠতে কত মিনিট লাগবে? টেম্পারেচারটা 10 মিনিট। তাহলে সেটা আমি যদি 5 করে দেই, তাহলে আরও বেশি মিনিট লাগবে। যদি 20 করে দেই, আরও বেশি মিনিট লাগবে। তাহলে এটাই হলো এর রেট, টেম্পারেচার রেট। তাহলে কি চেঞ্জ হবে? সময়ের সাপেক্ষে টেম্পারেচারটা চেঞ্জ হবে। তাহলে 150 সে উঠলো, উঠে যদি বলি যে উঠেই সে আবার ওখানে থাকবে না, আবার চেঞ্জ হবে। যদি বলি না এই 150-এ উঠে 5 মিনিট এখানে সে 150-এই থাকবে, 5 মিনিট আর বাড়বে না, 5 মিনিট সেম থাকবে। বারবার ফোন দিতেছে, দূরের বিরক্ত লাগে আমার। তো আমি এটা পারি না, ওরা করে নেব। ঠিক আছে, তাহলে এখানে 150-এ কত মিনিট থাকবে? 5 মিনিট থাকবে। যদি বলে না 5 মিনিট থাকবে না, 0ই থাকবে, তাহলে 150-এ 0 থাকবে। তার পরবর্তী ধাপে ধরলাম যে এখানে আমার টার্গেট হলো 200, যে এখানে 20 ডিগ্রি করে এখানে বাড়াইলাম হলো 200। তার পরবর্তীতে কি করবে? সেখানে এখানে 20 ডিগ্রিতে 5 মিনিট থাকবে, অপেক্ষা করবে। এই হলো গ্রেডিয়েন্ট। তাহলে 150-এ সে উঠে এখানে থাকবে না, পরবর্তীতে আবার 200-এর জন্য সে রান শুরু করবে। পরবর্তী রান কি করবে? প্রতি মিনিটে 20 ডিগ্রি করে উঠবে। 20 ডিগ্রি করে উঠে 200 গেলে কত মিনিট লাগবে? 2.5 মিনিট। 2.5 মিনিট আর এখানে থাকবে 5 মিনিট। তাহলে 200, কারণ 150 থেকে 200 ডিফারেন্স কত? 50। 20 ডিগ্রি করে উঠলে কয় মিনিট লাগবে? 2.5 মিনিট। তাহলে এখন হিসাব করি, তাহলে আমার ওভেন প্রোগ্রাম কত হলো? রান টাইমটা কত হলো? রান টাইমটা হিসাব করে 18.5। 18.5 কেমনি হলো? এখানে হলো 1 মিনিট। আচ্ছা, 50 হলো 1 মিনিট। 50 থেকে 100 এখানে আসলে কয় মিনিট লাগলো? 10 মিনিট। 1 আর 10 11 মিনিট। আর যে 200 এখানে হলো 2.5 মিনিট। 11 হলো 13.5। এই 13.5 আর 5 এখানে যে 5 মিনিট দেবে 18.5। এই হলো অটোমেটিকলি চলে আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক আছে, কি বুঝছেন বলেন? আবার বলুন। এখানে 150-এ 5 মিনিট লাগতো, আর কোনো দরকার ছিল না, মানে হচ্ছে 8 ঘন্টা দরকার ছিল না। তাহলে এখানে ওইটাই শুরু করতো, আমার টেম্পারেচারটা ওইটাই শুরু করতো। এখন আমি ধাপে ধাপে করছি, টোটাল এটা হলো গ্রেডিয়েন্ট। এটা হলো জিসির ক্ষেত্রে গ্রেডিয়েন্ট গুলো এইরকম, আর এসপিসির ক্ষেত্রে গ্রেডিয়েন্ট হলো ওইরকম। তাহলে জিসিও আইসোটোপিক রান দেওয়া যায়, আবার গ্রেডিয়েন্টও করা যায়, মানে চেঞ্জ করা যায় সমস্যা করে। বোঝা গেছে? আজকে কিন্তু ট্রেনিং শেষ, আমার মতো বুঝে নেন, রাখলে নিজে হাতে করেন, গ্রাফের মাধ্যমেও বোঝেন। দেখেন এখানে শুরু করছে কত? 50 করে এই যে এখানে 1 মিনিট, এই যে দেন সমান্তরালে সে 50-এ 1 মিনিট আসছে। তার পরবর্তীতে আমার টার্গেট কত ছিল? 150। এই যে 150 টার্গেট কত ছিল? 150। দেখেন এই পেশে হলো টেম্পারেচার, এই পেশে হলো টেম্পারেচার, এই পেশে হলো সময়। তাহলে এখানে কত টেম্পারেচার ছিল? 50। সময় তখন কত ছিল? 0। এই দেখেন টেম্পারেচার, এই যখন এখানে যখন 50 ছিল তখন সময় ছিল কত? 0।
1 মিনিট সমান্তরালে আসছে, ওখানে ছিল মানে সমান্তরালে আসবে। তারপরে কি করে বলছি আমি যে 10 ডিগ্রি করে বাড়বা, বেড়ে কোথায় যাবা 150-এ। ও দেখেন এই আস্তে আস্তে বাড়তেছে, 10 ডিগ্রি বাড়তেছে, আস্তে আস্তে উপরে, যত বাড়বে তত উপরে উঠবে, টেম্পারেচার যে দুই পাশে গ্রাফের উপরে উঠবে। এই যে বিন্দুতে আসছে যখন, তখন 150, এই 50টায় এই বিন্দুটা হলো 60 দেখাচ্ছে, কিন্তু এখানে 100